হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা করব, কিন্তু সকাল থেকে একটু কাজকর্ম ছিল বলে, একটু সেলাই টেলাই করার ছিল বলে আর ভিডিওটা শুরু করিনি। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। বিছানাপত্র এমনকি ঝাড় দিয়েও নিয়ে নিয়েছি। আর এই বালিশগুলো রোদে দিয়েছিলাম। এবার ঘড়ির কাঁটাতে একটা টাইম আছে আমাদের, মশাদের একটা ঘরে ঢোকার, ওই জন্য জানলা টানা বন্ধ করে দিয়েছি। আর যা যা কালকে জামা কাপড় কেচেছিলাম, এই যে এইগুলো এখন এগুলোকে ভাঁজ করে জায়গায় রাখবো। মানে যে ভারী ভারী কাজগুলো ছিল, সেই ভারী ভারী কাজগুলো কমে গেছে। এবার যেরকম রেগুলার মানে ঘরের কাজকর্ম করা, সেগুলোই করবো। রিশু রিশু ও এখন পাড়া টোলাতে বেরিয়েছে। এই এক ছেলে, যতদিন না স্কুল যাচ্ছে আর পড়তে যাচ্ছে, আমার ভেতর থেকে শান্তি হচ্ছে না। তো স্কুলে আর পড়তে গেলে ও ঠিক থাকে, টাইম টেবিলে থাকে। তাহলে সেই যে ঘুম থেকে উঠবে, আর এই যে কেবিল তো লাগানোই হয়ে গেছে সকাল থেকে, এই কেবিল আর ফোন এই নিয়ে বসে পড়বে। এখন কিছু বলছি না, কারণ যখন ও পড়াশোনা করছিল তখন ফোন টিভি কিছুই দেওয়া হয়নি। এখন যেহেতু স্কুল খোলেও নি, আর বই খাতা চলে এলে তো পড়াশোনা শুরু হয়ে যাবে। জামা কাপড়গুলো ভাঁজ করবো। এইবারে নিজের কাজে ভালো মতো করে লেগে পড়েছে। তো দেখো, সব শুকনো কাপড়গুলো এখন বসে বসে গুছিয়ে নিচ্ছে। তার মধ্যে নিজেরও একটা নাইটিও রয়েছে, একটা না দুটো নাইটি ছিল, তার সাথে রিশুর জামা, আমার জামা, সব কিছু এখন গোছাতে লেগেছে। তো এই গুড়িয়াদের বাড়ি গেছিলো, তখন থেকে মানে মাসি ওর জন্য নাইটি দিয়েছিল, খুব সুন্দর সুন্দর নাইটি। তো এই যে নিয়ে এসছে। আবার কিছু নাইটি আজকে আবার মানে বসে বসে সেলাইও করবে। নিচের দিকটা একটু হাইট টাইট, তো বুঝতেই পারছো খুব লম্বাও, তো ওই জন্যে যেগুলো নিচের দিক থেকে মুড়ে থাকে সেগুলোকে আবার খুলে ফিটিং টিটিং করবে। তো যাই হোক, মন দিয়ে নিজের কাজে লেগে পড়েছে। এই যে এসেছে আলাপসি পাড়াপসি টলিয়ে। আচ্ছা, কেমন লাগলো টলিয়ে? কেমন তোলা? থাক, খুব কোমর দলিয়েছ। এসেই চালু করে দিয়েছে, এসেই চালু। তাড়াতাড়ি খাবো, কিন্তু হাতে খেজুর নিয়ে বসে আছি। আর তুই বসে আছিস, আমি দাঁড়িয়ে আছি। কোনটা নিবি? ঠিক আছে, আমার একটা খাতি ব্যাস টোটো দিলাম, আবার উপরে ঝাড়গুলো দেবো। কালকে সমস্ত পাপোশগুলো যেগুলো আমাদের ছিল এখানে পাতা ঘরে, সবগুলো ধোয়া হয়ে গেছে, প্লাস দুটো বাইরে আছে। তাহলে এখন কবে যে ঢালাই হবে জানি না, পুরো বালি হয়ে আছে পাপোশগুলো। কালকে করেছিল পরিষ্কার, আজকে আবার করবে পরিষ্কার। তো তাই হোক, সন্ধেবেলা রিশুর জন্য খাবার টাবার বানিয়ে দিল, টিফিন। তো রিশু নিয়ে চলে গেল। এতক্ষণ নিজের ঘরের মানে যুদ্ধ লড়ে এলো, বিছানাপত্র গুছিয়ে টুছিয়ে এবার রান্নাঘরে এসছে। তো রান্নাঘরে যত বাসন টাসনগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছে, ঝকঝক চকচক করে। আর করতে করতে এদিক ওদিক তাকাচ্ছে, মানে কোথায় কী কী রয়েছে সেগুলো একবার দেখে নিচ্ছে, কারণ সেইগুলোকে এবার ও একবারে পরিষ্কার করবে। তো কাজ করছে, বললাম না কাজ করছে, কিন্তু সব দিকে চোখ যাচ্ছে এদিক ওদিক। তো এই বাসনগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এবারে লেগে পড়বে। কালকে দেখলে দেওয়াল মাজলো, আজকে আবারও দেওয়াল মাজা শুরু করবে। আর তার সাথে রান্নাঘর পরিষ্কার করার রয়েছেই। দেওয়ালটা এই জন্যই প্রত্যেক দিন ধুয়ে নেয়, কারণ জানো এইখানে পুরো তেল চিটে একদম ভর্তি হয়ে যায়, একদম ওভেনের থেকে মানে গ্যাস থেকে ডাইরেক্ট উঠে ওই দেওয়ালে লাগে। তো ও বললাম না নোংরা রাখে না, কারণ ওই রেখে রেখেই জমে যাবে, তখন সময় যাবে ওগুলো তুলতে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র আমাদের ঠাকুরঘরে যে ফুলগুলো মানে ঝোলানো ছিল সেগুলো দাদাভাই এসে লাগিয়ে দেবে। কিছু কাজ করছে, দেখাচ্ছি। আমার জন্য খাওয়া ও আমার জন্য খাওয়া বানাচ্ছে, পাউরুটি বানাচ্ছে। ওরা হচ্ছে কাজল পরেছি যাতে ঘুম আসে ভালো করে, একদম চোখের পাতা যাতে এইভাবে চিপকে থাকে, ওই জন্য একটু কাজল করে দিয়েছি। এইদিকে লাইটটা জ্বালিয়েছিলাম, কেমন একটা হচ্ছিল।
ভিডিও করি, অনেক দিন ভিডিও করি না, করি। কাজল করেছি তো এই জন্য। আজকে এই যে খাওয়ার পরে ওই যে উঠে এসেছে, ওই যে কখন স্কুল যাবে আর পড়তে যাবে আমি সেই অপেক্ষায় আছি। খুব বাড়াবাড়ি করছে, খুব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওষুধপত্র খাওয়ার পালা, বিছানায় শোয়ার পালা। ঠিক ভিডিওটা শেষ করার আগে মুহূর্তে চলে এসেছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা।